লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। দুই কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীরাই জয়ী হয়েছেন। গত 4 জুন ভোটের ফল প্রকাশে বরাহনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন। ফল ঘোষণা 20 দিন পেরিয়ে গেলেও আজও তাদের শপথ গ্রহণ হয়নি জানিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগেই সরব হয়েছেন। তবে রাজভবন সূত্রের দাবি আগামী 26 জুন বেলা 12টায় রাজভবনে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। তাদের দুজনকেই চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যেই, কিন্তু দুই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আদেও রাজভবনে আসবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তৃণমূল সূত্রের দাবি দলের দুই বিধায়ককে রাজভবনের শপথ অনুষ্ঠানে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার গরিমা এবং মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন বলেই অভিযোগ রাজ্যের শাসক দলের। তৃণমূল রাজ্যপালের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। বিধানসভাকে এড়িয়ে এ ধরনের শপথ অনুষ্ঠানে না যাওয়াই শ্রেয় বলে মনে করছে তৃণমূল। এটা তো দিস ইজ এ ল্যাপস অন দ্য পার্ট অফ দ্য গভর্নর, আই শুড সে। উনি কিছু আমার কিছু মনে করার উচিত নেই, কারণ এটা কনস্টিটিউশনাল একটা কনভেনশন। হি ইজ মানে গ্লেয়ারিংলি ব্রেকিং দ্যাট কনভেনশন। কী বলবো, এটা আমার খুব দুর্ভাগ্যজনক যে আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে। রাজ্যপালের কাছে এখন আমি বলবো যে আপনার যদি লেট গুড সেন্সেস প্রিভেল অন হিম, উনি আসুন বিধানসভাতে, যদি উনি ইন্টারেস্টেড হন উনি দেবেন শপথ, আমাদের কোনো আপত্তি নেই। এবং অন্যান্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি কোনো দিন যারা মিড টার্ম পরে নির্বাচিত হয়েছে তাদের শপথ দিয়েছে কিনা আমার জানা নেই। আজকে প্রোটেস্ট স্পিকার শপথ দিচ্ছে, আজকে রাষ্ট্রপতি শপথ দিতে পারতেন, অত অধিকার তার রয়েছে, তো তিনি শপথ দিচ্ছেন না। এটা কেন উনি করতে চাইছেন আমার মাথায় ঢুকছে না। তবে সূত্রের দাবি তৃণমূলের দুই জয়ী প্রার্থী দলের নেতৃত্বের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে। সাধারণত নিয়ম অনুযায়ী বিধায়কদের শপথ অনুষ্ঠান হয় বিধানসভায়, মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদদের শপথ অনুষ্ঠান হয় রাজভবনে। ফলে এর নিয়মের বাইরে গিয়ে রাজ্যপাল নিজের মতো করে কাজ করছেন বলে অভিযোগ শাসক দলে। যদিও এর আগে জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র রায় রাজভবনে এসেই শপথ গ্রহণ করেছিলেন। স্পিকার ছাড়াই রাজভবনের রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করান। এবারও সেই জটিলতা দেখা দেওয়ার পরও শেষ পর্যন্ত শাসক দলেরই দুই নবনির্বাচিত বিধায়ক আগামী 26 জুন রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করবেন কিনা তা সময়ই বলবে। অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।